রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক বিরল উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে। তিনি ৩ বছরের মধ্যে ৩টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি এবং ৩ সরকারের সময়েই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। অথচ বাংলাদেশের সরকারগুলো এক রাজনৈতিক ধারার নয়। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে রক্তক্ষয়ী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ও সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান সহ উপদেষ্টাদের শপথ পড়িয়েছিলেন তিনি। এমনকি হাসিনার সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মধ্যে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাদের শপথও পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতি চুপ্পুই। অথচ এই ছাত্র নেতারা শুরু থেকেই তারা অপসারণ দাবি করে আসছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন ফ্যাসিবাদী সরকারের কথা বলছিলেন তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এবং এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সংসদে বিরোধী আসনে বসেছে জামায়াত ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্বাধীন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 3 বছর আগে যে দল মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল সেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। 2023 সালে 20 মে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নেত্রী হাসিনা। সে রাষ্ট্রপতিকে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অনুগত হিসেবেই দেখা হয়েছে। তার ভাষণে এবার ভিন্ন সুর। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। 2024 সালে বিতর্কিত ওই নির্বাচন সম্পর্কে তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই নির্বাচন সফল হয়েছে এবং সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপ সার্থক হয়েছে। তখন তিনি বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা বলে, এবার শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে 2 বছর আগের অবস্থানে তীব্র বৈপরীত্য রয়েছে। তিনি 2024 সালে 30 জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি 7 জানুয়ারির নির্বাচন বর্জনকারী দলগুলো তীব্র সমালোচনা করেছিলেন। বিএনপি এবং জামায়াতকে ইঙ্গিত করে বলেছিলেন একটি মহল সহিংসতা সৃষ্টি করে গণতন্ত্রের যাত্রাপথে বাধা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কের একটি কারণ হলো এই প্রকৃতি। সাধারণ এই ভাষণ রাষ্ট্রপতি নিজে লেখেন না এবং সেই সময় এটি সরকার বা মন্ত্রিসভা প্রস্তুত করে দেয় এমনটাই শোনা যায় এবং রাষ্ট্রপতি সংসদে তা পাঠ করেন। পরে সেই ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। কিন্তু এবারের সংসদ গঠিত হয়েছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। বহু প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এই সংসদের যাত্রা। বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি তার মঞ্জুর করেছেন এবং পরবর্তী সময় 2টো গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি তা অস্বীকারও করেছেন। নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন। রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সংসদের আনুষ্ঠানিক সূচনা, কিন্তু এবারের ভাষণ রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির ভাষণ কেবল আনুষ্ঠানিকতা হয়েই থাকবে? রাষ্ট্রপতির ভাষণের এই ধারা কি চলতেই থাকবে? এটা কি মহান জাতীয় সংসদের মর্যাদা বাড়ে?